নমস্কার বন্ধুরা, আমি সুমিত গাঙ্গুলি আর তোমরা দেখছো আমার চ্যানেল সুমিত গাঙ্গুলি সুইট অ্যান্ড সল্টি। সরি বন্ধু, অনেকদিন হয়ে গেল আর কোনো রকম কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি আমার ব্যক্তিগত কিছু অসুবিধা থাকার কারণে। তো আবার একটু একটু করে শুরু করবো। তো আজকে তোমাদের কিছু একটা মজার বলতে পারো ব্লগ দেখাবো। আমি আজকে যাচ্ছি একটা ছবির শুটিং করতে অদ্ভুত জায়গায়, যেটা তোমরা অনেকেই দেখোনি। সেটা হচ্ছে আলিপুর জেল। আলিপুর জেলের মধ্যে শুটিং করতে যাচ্ছি। অন দ্য ওয়ে আছি আমার গাড়িতে, চা খাচ্ছি দাঁড়িয়ে রাস্তায় একটু। এক্ষুনি যাবো, ঢুকবো আমরা আলিপুর জেলে। তারপর সেখানে তোমাদের আলিপুর জেল ঘুরিয়ে দেখাবো, আমার শুটিংয়ের কিছু অংশ দেখাবো, মজার মজার কিছু মানুষদের সঙ্গে হয়তো আলাপ করানোর সুযোগ থাকবে। এই ছবিটার নাম মির্জা। এটা নায়ক হচ্ছে অঙ্কুশ, আর এতে আরও অনেকে আছেন, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে আরও অনেকে আছেন। তো আমি চেষ্টা করবো যার যার সঙ্গে আজকে দেখা হবে তাদের সঙ্গে তোমাদের একটু আলাপ করে দেওয়ার, আলিপুর জেলটা একটু ঘুরিয়ে দেখানোর, শুটিংয়ের একটু অংশ দেখানোর একটা ছোট্ট মজার একটা ব্লগ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। থ্যাংক ইউ, দেখতে থাকো। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে আলিপুর জেলের ভেতরে। নমস্কার। নমস্কার বন্ধুরা, পৌঁছে গেছি আলিপুর জেলে। এখন আলিপুর জেলটা অদ্ভুতভাবে পাল্টে গেছে, এটা এখন মিউজিয়াম হয়ে গেছে। এখানে কোনো জেলের কয়েদি থাকে না, এই কয়েদিরা চলে গেছে বারুইপুর জেলে। তো এটা এখন মিউজিয়াম হয়ে গেছে, অদ্ভুত সুন্দর সাজানো হয়েছে। আমরা জেলের ভেতরে যাব, জেলের ভেতরটা কেমন সেটা দেখাবো। আমরা সেলের ভেতর শুটিং করবো, সেলগুলো একই রকম আছে। তো এখন আপাতত আমরা পৌঁছে গেছি, আমাদের শুটিংয়ের তোড়জোড় শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেকআপ ভ্যানস দাঁড়িয়ে রয়েছে, দুখানা মেকআপ ভ্যান। আমি ক্যামেরা পার্সনকে বলবো আমাদের মেকআপ ভ্যানগুলো দেখাতে। আমরা এখন এখান থেকে আমি এখন মেকআপ করতে যাচ্ছি। এখন এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এটা পাল্টে যাবে, মেকআপ হবে, কস্টিউম পরবো। কস্টিউম পরার পরে আবার আপনার সামনে আসছি। ধন্যবাদ। ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ঢুকে পড়েছি মেকআপ ভ্যানে মেকআপ করার জন্য। এটা আমাদের একটা মেকআপ বাস। মেকআপ বাসের ভেতরটা এরকম হয় দেখতে, মানে সোফা থাকে, এই চেয়ার থাকে, এই আয়না। আমরা এর সামনে বসে এখন মেকআপ করবো। এক্ষুনি মেকআপ ম্যান আসবে, এসে আমাকে মেকআপ করবে। মেকআপ করানোর সময় আপনাদের একটু দৃশ্য দেখাবো। আর এই এর ভেতরেই রয়েছে, এর ভেতরে বাথরুম রয়েছে। হ্যাঁ, আমরা এর ভেতরে আর্টিস্টরা রেস্ট নিই, এখানে মেকআপ করি, এখান থেকে শুটিং করতে যাই। আবার শুটিংয়ের ফাঁকে আমরা এখানে বসি, আড্ডা মারি। এটা আমাদের একটা চলমান মেকআপ রুম। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মেকআপ কমপ্লিট হয়েছে। একটু পরে আমরা শুটিংয়ে যাব, চেষ্টা করব একটু আপনাদের শুটিংয়ের অংশ যদি একটু দূর থেকে দেখানো যায়। আর এই ছবিটার নাম মির্জা। তো এই ছবিতে আমার বন্ধু, সহকর্মী, আমার ছোট ভাই শঙ্কর আছেন এবং আছেন বনিশ। এরাও সবাই রেডি হয়ে গেছি আমরা, আর মেকআপ করে সবাই কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়েটিং, আমাদের কল দিলেই এরপরে আমরা শুটিংয়ে যাব। থ্যাংক ইউ। আমি পৌঁছে গেছি, আমি শুটিং স্পটে শুটিং করতে ঢুকছি। এক্ষুনি দেখাবো তোমার শুটিং জোন। আর এটা হচ্ছে আলিপুর জেলের পুরো ভেতরটা, এখন পুরোটা পাল্টে গেছে। আগে এই পুরো জেল ছিল, এই যে এখানে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে ওপরে আলো জ্বলছে, ওই যে উপরটা যে আলো জ্বলছে তার উপরের যে দরজাটা, ওইটা পুরোটা একটা সেল। হ্যাঁ, একটা ব্যারাক, মানে কয়েদি ব্যারাক। তার নিচে যেটা রয়েছে পরপর সেল রয়েছে, আলিপুর জেল। আর এখন টোটালটা সুন্দর করে সাজিয়ে এটা মিউজিয়াম মতো করা হয়েছে, দর্শকের দেখার জায়গা। এখানে তোমরা যদি আসো, এসে টিকিট কেটে তোমরা দেখতে পারো, ঘুরে দেখতে পারবে। আর এটা পুরোটা এখন অদ্ভুতভাবে পাল্টে গেছে, কিন্তু এর আগে পুরোটা জেল ছিল। এখন আমি এই যে যাচ্ছি শুটিংয়ের দিকে, আমি টুকটুক করে চলতে থাক, আমি দেখাচ্ছি তোমাদের। আমরা এগোচ্ছি এখান থেকে ডান দিকে পুরো পরপর আমাদের এগুলো জেল, এক একটা করে সেল, মানে এক একজন কয়েদি, স্পেশাল কয়েদি তারা এখানে থাকবে। আর একজন করে থাকতো। এখানে এটা লম্বা, এটা হচ্ছে ব্যারাক। এখানে কেউ থাকতো না। চলছে চতুর্দিকে শুটিং চলছে, শুটিংয়ের সমস্ত জিনিসপত্র, লাইটস ইত্যাদি সমস্ত শুটিং চলছে। আমি দুঃখিত, শুটিংয়ের ছবি দেখানো যাবে না, কারণ ছবিটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ শুটিংয়ের কোনো ফুটেজ আমি দেখাতে পারবো না। সেই কারণে আমি শুটিংয়ের ছবি দেখাতে পারলাম না। কিন্তু শুটিংয়ের অ্যারেঞ্জমেন্ট, সমস্ত লাইটস ইত্যাদি এগুলো সব চলছে। তো এক্ষুনি আমাদের একটা সিন শেষ হলো, আর একটা শট হলে আমার হয়ে যাবে। আজকের মতো শুটিং প্যাক আপ হবে।
ছোট্ট এই ভিডিওটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি উপহার দিতে চলেছি। জেল, আলিপুর জেলের সেল কেমন হয় তো দেখাই। এটা হচ্ছে সেল, এর ভেতরে কয়েদিদের রাখা হতো। এখন আপাতত দুজন অভিনেতা রয়েছেন, তারা কয়েদির ভূমিকায় আছেন। এটা ভেতরে সেল, ঠিক আছে। এর ভিতরে আমি থাকবো, আমাকে এর ভিতরে বন্দি করে রাখা হয়েছে।